না তুমি বের করো, সাইকেল তুমি বের করো। সায়ন তাড়াতাড়ি সাইকেলটা বের করো। না বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে তখন রেন করে আমি নিয়ে যাবো। তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে কিন্তু। পটল মামতরা চলে যা, ও একা একা যাবে। সব তোমার বাংলা ব্যাকরণ রচনা এমনি সহজ পাঠ সব বইগুলো দিয়েছি, তুমি যাও। হ্যাঁ দিয়েছি, ও আমি বন্ধ করে দিচ্ছি, যাই দিন না। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি যাও। তো এদিকে ছায়ন দেখো সাইকেল চালাচ্ছে, উপরে সিটে বসে সাইকেল চালাতে পারে না, পিছনের সাইডে বসে সাইকেল চালায়। তো পটল তোর কি হলো সাইকেল আবার? উফ পড়ে যাবি, তারপরে চালা, নিচে চালা, নিচে বসে চালা। হ্যাঁ দাদা সায়ন এখন সাইকেল চালাতে শিখে গেছে, একা একাই সাইকেল চালিয়ে টিউশনি যায়। সবাই মাম পটল আর সায়ন একসঙ্গে টিউশনি চলে গেল। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সায়ন আমি সায়ন বাবা তিনজনেই ভালো আছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে হচ্ছে শনিবার, সায়নকে আর স্কুলে পাঠাইনি। সোমবার থেকে সায়নকে আবার পরীক্ষা, তো ওই জন্য আমি আজকে আর সায়নকে স্কুলে পাঠাইনি, পাঠিয়ে দিয়েছি টিউশনিতে শুধু বাংলা পরীক্ষা সোমবার দিন, তো বাংলা বই নিয়েই পাঠিয়েছি। আর বলেছি শুধু বাংলা পড়বি, বাড়ি এসে তোর বাংলায় পড়তে হবে। তো ওই জন্য আর কি আমি আর স্কুলে পাঠাইনি। আজকে শনিবার তো তবু ওর হ্যাঁ ভালো আছো ও মামা, ভালো আছো? আসলে কবে বাড়ি? ওরে বাবা অনেকদিন হয়ে গেছে তো। যাচ্ছ কোথায়? হ্যাঁ তো ওই জন্য ওকে আর স্কুলে পাঠাইনি। আর এদিকে দেখো সবাই ধান চাষ করার জন্য আর কি মাঠে চাতর করছে, জল দিচ্ছে। আর কালকের আমাদের এদিকে মানে প্রচুর বৃষ্টি হয়েছে, জামা কাপড় শুকায়নি, সব মেলে দিয়েছে এই পাশে। আর সকাল সকাল চলে এসেছে আমাদের জামাইবাবু, আমাদের ঘাট তৈরি হবে, কেননা ঘাট তো একদমই নেই, থালা বাসন ধোয়ার জায়গার খুব সমস্যা। তো ওই জন্য দেখো সকাল সকাল এখন ভোর ভোর চলে এসেছে, ও এসে কাজ করছে। আমি এখন তো চা করবো, বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়ে এখন চা করবো। আর সায়নের বাবা গেছে পাশে একটা বাড়ি ড্রিল আনতে, ড্রিল করতে হবে, তাই জন্য। আর ওই মাদের বাড়ি কাঠ কাটানো হয়েছিল, সেই কাটানো কাটতেই কটা কাঠ নিয়ে এসেছে, ওই দিয়ে মোটামুটি আপাতত ওই বছরের মতো ঘাট হবে। আগের বছরের ঘাটটা দাদাবু করে দিয়েছিল, আবার এবছরের ঘাটটা করার জন্য দাদাবু নিয়ে এসেছে সায়নের বাবা ডেকে। তো তোমরা পুরো দেখতে থাকো, সঙ্গে থাকো, বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়ে চা বসাই। আর এদিকে দেখো ভিজে প্যান একটা সায়নের আমি হাতে ঘাড়ে করে নিয়ে ঘুরছি, পুরো বৃষ্টি হচ্ছে তো মেলা জায়গা ছিল। সায়নকে টিউশনি পাঠিয়ে দিয়ে চলে এলাম দেখো বাসি বিছানা গুছানোর জন্য। বিছানাটা খাটের উপর বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে, আর সায়ন ওই জন্য আমরা মানে নিচে থাকি, গরমটা প্রচুর পরিমাণে। আর আমাদের টিনের ঘর, বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে এখন, কিন্তু অলরেডি টুকটাক বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, কিন্তু এত পরিমাণে গরম তো কী বলবো। সকালবেলা এখনও দেখো বিছানা গুছাচ্ছি, তবু কারেন্ট মানে পাখা চলছে আর কি। তো সায়ন থাকে উপরে, আমরা দুজন থাকি নিচে। তো ওই জন্য তারপরে বিছানাটা গোছানো হয়ে যাচ্ছে, আর মাদুরটাও তুলে নেবো। আর আমাদের এই মাদুর তুলে দেখো কালকের আগের দিন আমি ঘরটা লেপেছি, কিন্তু তার মধ্যে কালকে রাত্রে আমরা শুয়েছি, তার ভিতরেই দেখো এই দেখো মানে মেঝেতে বড় একটা ইঁদুরের গর্ত করে ফেলেছে। হ্যাঁ মানে ইঁদুরের চাপ এত পরিমাণে বেড়ে গেছে, তো কি বলবো। আর এখানে সায়নের বাবা সকালবেলায় সব রকম যন্ত্রপাতি খুলে নিয়ে বসেছে, যে কোনটা কোন কাজে লাগবে। ব্যাগের মধ্যে ছিল ঘাট বানাবে তার জন্য। তো বেশ মানে বাসি থালা বাসনগুলো, এঁটো থালা বাসনগুলো বাইরে বের করে দিয়ে এলাম, দিয়ে চলে আসলাম দেখো চা বানানোর জন্য। আমাদের জামাইবাবু আছে, জামাইবাবুর জন্য চা করব। আর সকালবেলা করব হচ্ছে রান্না করব হচ্ছে ভাত। ও চলে এসছে পাশের বাড়ি কাকা, তো সবার জন্য চা করে নিচ্ছি, সায়নের বাবার জন্য, আমার জন্য। আর অনেক দিন পরেই চাটা করছে, আমরা তো তেমন একটা চা খাই না সকালবেলায়,
তো জামাইবাবু এসছে, সায়নের বাবাও আছে, বলছে চা করো একটু সকালবেলা। আর পাশে বাড়ি কাকাও এসছে, তো ওই জন্য চারজনের জন্য 4 কাপ চা করছি। আর বিস্কুট আনতে গিয়েছে সায়নের বাবা, আরও কী কী টুকটাক কিনতে গেছে। আর বলেছিলাম বিস্কুট নিয়ে আসতে, কিন্তু ওর বাবা তো সে বিস্কুট নিয়ে আসতে মানে এসে পৌঁছায়নি। তো কাকাদের মুড়ি দিয়ে আর চা দিয়ে দিয়েছি, চা দিয়েছি। তো কাকা মানে মুড়ি খায়নি, জামাইবাবু মুড়ি খায়নি। তো চা দিতে দিতে সায়নের বাবাও চলে এসেছিলো, মানে বেশিক্ষণ আর কি লেট হয় না, আমি ভাবছিলাম যে অনেক লেট হবে। তো এখানে চা নিয়েছে জামাইবাবু, আর কাকা গল্প করছে। আর গল্প করতে করতে চলে এসেছিলো সায়নের বাবা। তো এখন সায়নের বাবাকে একটা চা দেবো, আর আমরা বসে বসে খাবো। 2টো বাটি নিয়ে নিয়েছি দেখো অলরেডি। আর তার মধ্যে ওর বাবা এখানে বসে আছে, আর গেঁদির মধ্যে কামড়ে দিয়েছে একটা পোকা, ছুটে এসে মানে কামড়ে দেয় যে বিষ পোকাগুলো, ওই কামড়ালে হঠাৎ মাত্র খুব তুমি আচমকা জ্বলে উঠবে আর কি, এমন জোরে কামড়ায়। দেখেন দেখো সকালবেলা সায়নের বাবাকে দিয়েছি। আগে হচ্ছে ওষুধের প্যাকেটটা, এখন নিয়ে বসেছে ওষুধের প্যাকেট। কত রকমের ওষুধের প্যাকেটের অনেক রকম ওষুধ আছে সকালে, সেই ওষুধগুলো খাবে। খাওয়ার পর তারপরে আমি দিয়েছি চা, আর সেই বাটিতে দিয়েছি মুড়ি। তো সেই মুড়িটা খাবে। আর চা আর মুড়ি খাচ্ছিলাম, আর আমি আর সায়নের বাবা কিছু গল্প করছিলাম, কী গল্প করছিলাম সেটা ঠিক মনে নেই, কিন্তু কত গল্প করছিলাম আর কি। তো গল্প টল্প করার পর তারপরে এখন যাবে সায়নের বাবা আর আমাদের জামাইবাবু ঘাট করতে। ঘাট তো আমাদের নেই, বর্ষাকাল আগের বছর করে দিয়েছিল জামাইবাবু। আর এবছর শুকনোর সময় গরমের ধান চাষ করেছিলাম, জল দিতে দিতে তো পুকুরে আর খুব একটা বেশি জল ছিল না, অল্প পরিমাণ জল ছিল। তো বুদ্ধি করে আমি বাসন্তী থেকে কিনে নিয়ে এসেছিলাম একটা ড্রাম, সেই ড্রামে আবার একটা কলও লাগিয়ে নিয়েছিলাম। তো ট্যাপ কলে জল দিত, সেই ট্যাপ কলের জল বয়ে নিয়ে এসে ওই ড্রামে ভরে রাখতাম। তো সারাদিনের একদিন জল ভরলে 2 দিন আর কি বাসন মাজা হয়ে যেত এরকম আর কি। তো ওই করে করে উপরের ডাঙার উপরে বসে আর কি বাসন মাজতাম। আর এখন তো বর্ষাকাল পড়ে যাচ্ছে, তো পুকুরে তো জল হয়ে যাবে, তখন কি আর ট্যাপের জলে ব্যবহার করা হবে, ওই জন্য ঘাটটা ঠিক করা হচ্ছে। এখানে সায়নের বাবা আর আমাদের জামাইবাবু ঘাটে মানে বসে গেছে বানানোর জন্য, অলরেডি জলে নেমে পড়েছে। তো 4টে করে খুঁটি পুঁতেছে, এবার আরও উপরে কাজ আছে সেইগুলো করবে। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি আমি সকালবেলা আলু সেদ্ধ, ভাত বসিয়েছি। আর আগের দিন রাত্রিবেলা রান্না করেছিলাম ভেন্ডি আলু মাছ দিয়ে আমসি দিয়ে টক, তারপরে করেছিলাম একটা মাছের তরকারি। তো সেই মাছগুলো দিয়ে আমরা সকালবেলা এখন খাওয়া দাওয়া করে নেবো। আর সায়নের বাবা কাজ করছে। তো দেখো সকালবেলা থেকে কাজ হচ্ছে, এখন বাজে 1টা। দুপুরবেলা আমাদের এখন রান্নাবান্নার কোনো কথা আলোচনা মানে রান্নাবান্নার কোনো সিস্টেম নেই। সবে চালটা ধোবো আর উচ্ছে আর আলু কেটে রেখেছি ভাজা করে বলে। এখন হঠাৎ মাত্র বলছে হাঁস কাটবে, তো এই ঘাটের কাজ করবে না হাঁস কাটবে, ছাড়ানো কাটা হবে তারপরে রান্না হবে। তো কখন হবে যাই না। আর ভাত খেতেও আমাদের অনেকটা লেট হয়েছে, প্রায় 11টার সময় গিয়ে আমরা সকালের ভাত খেয়েছি। তো এদিকে দেখো সায়নের বাবা আর আমাদের জামাইবাবু কাজ করছে, এক ঢালাই একটা ঘাট করে দিচ্ছে এবছর চলার মতো। বলছে আগের বছর একটা পাকা ঘাট করে দেবে, তো এখন ঠিক নেই। তো দেখা যাক কী হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে ছেলের কাজ কিন্তু ঘাটে, জলের কাজ বেশি। তো সেই কাজের সময় ঘাটটা যদি ভালো না থাকে কাজ বাজ করতে কিন্তু খুবই অসুবিধা হয়। তো এদিকে দেখো আগের বছর ঘাটটাও আমাদের জামাইবাবু এসে করে দিয়েছিল, এবছরও জামাইবাবু এসে করে দিচ্ছে। জানি বাবা একা একা করতো না। আমি ধরে দিচ্ছি, আমি ধরে দিচ্ছি। ওয়েট নেই, হালকা হয়ে গেছে, খাওয়া নেই এখন, ভালো ওয়েট নেই। সায়নের বাবা নিয়ে চলেছে সেই হাঁসের মাংসটা কেটে, আর এখানে মিক্সিতে পুরো সব রকম মশলা, আদা রসুন শুকনো লঙ্কা তারপর একটু গোলমরিচ সব দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। মশলাটাও খুব সুন্দর পেস্ট হয়েছে। আর এখানে একটু লঙ্কা করে তেল কতটা দেবো তাই। আর এখানে মাংসের উপরে দিয়েছি ধনে পাউডার, হলদি পাউডার আর লবণ। আর এই মশলাটা দিয়ে সরষের তেল দিলাম একটুনি। সায়নের বাবা ভালো করে মাখিয়ে দিচ্ছে ম্যারিনেট করে। আর এখানে দুপুরে রান্না হবে উচ্ছে ভাজা, আর এই যে মাংসের আলু আর পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো গোটা গোটা নিচে এগুলো কেটে নেবো। আর এখানে কড়াইতে এমনি অলরেডি বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে দিয়েছি।
তো বন্ধুরা এখন কটা বাজে জানো? এখন বাজে 3:30। এখন আমি যাচ্ছি রান্না করতে। সায়ন বাবা তো মাংসটা মাখিয়ে দিয়ে গেল, আর উনুনটা সবাই ধরিয়ে দিয়েছি, আলু ভাজা করে আর রান্না বসাবো। তো 3:30 বাজে। দুপুরবেলায় আমরা সকালে লেট করে খেয়েছি, তো খিদে নেই। আর কাজ বাজ করতে জামাইবাবু আর সায়ন বাবা ঘাট করছে, ওরা দুজন তো পুকুরে জলে নেমেছে। আর উপর থেকে যত মানে ড্রিল মেশিন ধরা, পেরেক ঠেরে, এগুলো উপর থেকে পুরো আমি হেল্প করে দিয়েছি ওদেরকে আর কি। তার জন্য ঘাটটা হয়ে গেল তাড়াতাড়ি। বর্ষাকালের সময় ঘাট তো প্রয়োজন নিজেদের, নাহলে তো জামা কাপড়টাও কাচতে লোকের বাড়ি যেতে হবে না। পাশাপাশি কাকিমাদের বাড়িটারি যাই জামা কাপড় কাচতে, তখন আর যেতে হবে না আর কি বর্ষাকালটা ভোর। তো যাই হোক ঘাটটা হয়ে গেল। আর ওই জন্য আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম পড়ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তার মধ্যে তখন কপালে কি আর ঘাম হচ্ছে, গরম আছে। তো হাঁস মাংস, ওই জন্য হাঁসটা বললো কাটো, সায়নের বাবা বললো হাঁসটা খাই, তো ওই জন্য মেরে দাও। তো মেরে ঠেরে কেটে কেটে গুছিয়ে দিয়েছি, আর এখন রান্না বসাই। তো রান্না করতে থাকি আর তোমার পুরুষটা দেখতে থাকো। তো এখানে দেখো আলু ভাজা করে নিয়েছি মাংসের জন্য। আগে আলু ভাজা করে নিয়ে তারপরে যে মানে মশলা ছিল, পেঁয়াজ রসুন বাটা ছিল পুরো। এমনি তো সায়নের বাবা মশলাটার গায়ে মানে মাখিয়ে দিয়েছিল লবণ হলুদগুলো, আর যে মিক্সিতে বাটা ছিল মশলা, সেই মশলাটা ওর মাংসতে দেয়নি। তো আমি প্রথমে তেলে পরে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দেওয়ার পর গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে যে মিক্সিতে বাটা ছিল মশলাটা, সেই মশলাটা দিয়ে ভালো করে কষাই করে নিয়েছি। মশলাটা আগে হালকা হালকা যেই তেল ছেড়ে দিয়েছে, সেই মাংসটা দিয়ে দিয়েছি। হাঁসের যে মশলা মাখানো মাংসটা ছিল, লবণ হলুদ মাখানো, সেই মাংসটা দিয়েছি। দেওয়ার পর এদিকে দেখো কষাই করতে দেখো কতটা পরিমাণ জল ছেড়েছে। আর এই হাঁসটার তো মোটামুটি বয়স হয়েছে, ওই জন্য একটু হাঁসটা অনেক সময় ধরে মানে কষাই করে করে তবে রান্না করতে হবে, তাহলে মাংসটা বেশ ভালো মানে হবে আর কি সেদ্ধ। এই দেখে দেখো হাঁসের মাংস একদম ভালোভাবে কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দেবো। আর এদিকে দেখো উচ্ছে ভাজা বসিয়েছি, উচ্ছে ভাজা হচ্ছে। যেহেতু হাঁসের মাংস, এই জন্য একটু বেশি জল দেবো। জল দিয়ে তবে ওখানে হাঁসটা সেদ্ধ হতে একটু সময় লাগে না। আবার ঢাকনা দিয়ে দেবো, দিলে ফুটবে। তো এইদিকে দেখো আমাদের এখন 5টা বাজে, রান্না বান্না হয়ে গেছে। আমরা দুপুরের খাওয়া খাচ্ছি 5টার সময়। এখানে যে উচ্ছে ভাজা, এই যে সে মাংস, এই যে আমাদের জামাইবাবু খেতে বসে গেছে, এই যে। আর ওরা সবাই নিয়েছে থালায়। আমি বললাম সবাই তাহলে কলা পাতায় খাই, কলা পাতায় খাবে না। সায়নের বাবা আর জামাইবাবু বসেছে থালায়। আর সায়ন বলছে যে ও কলা পাতায় খাবে, ওই জন্য কলা পাতা কেটেও নিয়ে এসেছে, তাই জন্য সায়নকে দেবো এখন ভাত। ঠিক আছে, আমার দিকে একটু দেওয়াও পাখা। আলু করা করতে, হ্যাঁ দিতে লাগে না। না তুমি খাও, তারপরে তোমার আবার হ্যাঁ আরও দেবো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সরবাজ বাবু। তো বন্ধুরা এখন দেখো, এখন বাজে হচ্ছে কটা, এখন 9টা বাজতে যাচ্ছে। সায়নের টিউশনিটা আজকে একটু সকাল সকাল ছুটি হয়ে গেল, তাই তো অন্যদিন 9:30টার সময় ছুটি হয়। তো সেই 5টার সময় খাওয়া দাওয়া করে উঠে তারপরে সব কাজ বাজ করে আমি একটুখানি সময় ফোন দেখছিলাম সন্ধ্যাবেলা থেকে বসে বসে। তার মধ্যে কিনা সায়ন টিউশন থেকে চলে এসেছে, আর ওর বাবা গেছে বাজারে, এখনো আসেনি। রাত্রে তো আর রান্না বান্না নেই, ওই সময় খেয়েছি। রাত্রে খাবো নাকি তারও কোনো ঠিক নেই। আর রান্না বান্না আছে, মাংস তরকারি আছে, ভাত আছে। কি বা হ্যাঁ ফোন করে দিচ্ছি। সায়ন আজকে একাই চলে এসেছে, তাড়াতাড়ি করে একটু মেঘ ডাকছে, মেঘ করেছে, ওই জন্য সায়নকে ছুটি দিয়ে। আর আমার জুতো খুলে গেছে, আমি তাড়াহুড়ো করে ডান মারি চলে এসেছি। শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে।